সচিবালয়ের যে প্রথম গেটে আমরা অবস্থান করতেছি। আমরা গ্রাম পুলিশ বাহিনীরা এবং প্রতিটা গেটে আমাদের গ্রাম পুলিশ বাহিনী এরকম গ্রাম পুলিশরা এরকম প্রতিটা গেটে আটকিয়ে দিয়েছে। আমরা প্রতিটা সচিবালয় ঘেরাও করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আজকে বাড়ি যাব না ইনশাল্লাহ। এই আমাদের প্রতিজ্ঞা। হয় জীবন দেব, রাজপথে যেরকম আবু সাইদ ভাই এরা এরকম আমরা বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের জন্য জীবন দেবো। এই 47,000 গ্রাম পুলিশের দাসত্ব যে মুক্তি, এই দাসত্ব মুক্তি আমরা করবো ইনশাল্লাহ আমরা গ্রাম পুলিশ বাহিনীরা। কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন, বিষয় করবেন। এই প্রতিটা গেটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীরা তারা ইনশাল্লাহ আছে, থাকবে। যেটুকুন দাবি পূরণ না হবে অতক্ষণ পর্যন্ত এরকম গেট আটকে দেওয়া হয়েছে। এই যে দেখেন এই প্রধান গেট এই সচিবালয়ের প্রধান গেট এরকম 4টা গেট আছে, 4টা গেট এরকম আটকে দেওয়া হয়েছে। যেটুকুন দাবি না মানবে অতক্ষণ পর্যন্ত আমরা এই গেট ছাড়বো না। আমাদের সেই প্রতিজ্ঞা আপনারা শেয়ার করে দেন। এবং আমরা হাজার গ্রাম পুলিশ আমাদের মাঠে আছে ইনশাল্লাহ। মুরব্বীরা আজকে আমরা দাবি না পূরণ করে আমরা বাড়ি যাব না ইনশাল্লাহ। আমার চাচা ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আজকে বিজয় না নিয়ে বাড়ি যাব না, এই আমাদের প্রতিজ্ঞা ইনশাল্লাহ। আজকে আমাদের একটা ফয়সালা আল্লাহ রহমতে ইনশাল্লাহ হবে। কারণ আজকে এই দীর্ঘদিন প্রায় 8 দিন এই জায়গায় খাওয়া বিভিন্ন রকমের এই গরম জার্নি এই করে তারপর আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ রাজপথে দৌড়াতে পারবো। আর যদি সুস্থ না থাকতে পারি তাহলে রাজপথে কীভাবে দৌড়াবো আর কীভাবে আন্দোলন করবো। আপনারা যারা বাড়ি বসে আছেন তারা একটু দোয়া করেন অন্তপক্ষে যে এই যারা গ্রাম পুলিশ এখানে আমাদের দাবি আদায়ের জন্য আইছে। বাংলাদেশ 47,000 কয়, আমরা এখানে যেমন ধরেন 10,000 আইছি। ওই যারা আছে এগুলো তো আর বাদ দেওয়া যাবে না, এরাও আমাকে ভাই। কিন্তু বাড়ি বসে আমাকে দোয়া করেন, একটু সাপোর্ট করেন, একটু মানে দোয়া করেন যে ওরা যারা গেছে ওরা যেন ভালো থাকে। এইটুকু করেন আপনাদের কাছে, এইটুকু আমাকে দ্বারা চাওয়া। আপনারা এই এখন পর্যন্ত কোনো একটা টাকা পয়সা আমরা কোনো কিছু চাই নেই। নিজেকে বাড়িতে তাহানিয়ে তা নিজেরা খাইছি। এই যে দাঁড়িয়ে রাখা আমার লোক, এই যে হাজার গ্রাম পুলিশ ভাইগো কাছে বিনীতভাবে অনুরোধ, সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ ভাইরা আপনারা সবাই আসবেন। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ। সব ভাই হাতে পায়ে দিয়ে বলছি, আপনারা সব ভাই ঢাকায় আসেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এটা আমাদের প্রাণের দাবি। এই সরকারে ইনশাআল্লাহ ডক্টর ইউনূস স্যারকে আমাদের দাবি একদিনই কমপ্লিট হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের এই দাবি মানতে ইনশাআল্লাহ। আপনাদের কারণে আমরা পাশে পড়ে গেছি, আমাদের মধ্যে একতা নাই, এই কারণেই 3টা গেট বন্ধ করে দিয়েছি। সচিবালয়ের 3টা গেট। সমস্ত গ্রাম পুলিশ ভাইরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই ঢাকা আসেন। আপনাদের বিশেষ প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। দোয়া করি এবং শেয়ার করে দেন এবং ঢাকাবাসীকে ছাত্র যারা আছেন তাদের কাছে আমাদের জোর অনুরোধ, পুলিশ ভাই, সেনাবাহিনী এবং আনসার পিটিভি যারাই আছেন, আপনাকেও আমরা ভাই, আমরা আপনাকে শত্রু না, আপনাদের আমরা ভাই। আপনাদের এই বাংলাদেশে চাকরি করি, এই রাষ্ট্রে চাকরি করি, আমাদের ন্যায্য দাবি, আমাদের সেই ন্যায্য দাবিটুকু আমরা পাচ্ছি না, এই জন্যই আমরা এখানে আসছি। পুলিশ ভাইরা আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের ভাই, আমরা আনসার পিটিভি যারাই আছে তারা আমাদের ভাই। আমরা তাদের কাছে সহযোগিতা চাই। আমরা বাংলাদেশ গ্রাম পুলিশরা ভালোভাবে চলতে পারি। যেন 200 বছর দাসত্ব এই ইংরেজ এই দল, এই বাংলাদেশ শাসন কাছে ইংরেজ, এই হইতে গ্রাম পুলিশ। আজও সেই গ্রাম পুলিশের যে ন্যায্য দাবি, সেই দাবিটুকু আজও পূরণ হলো না, বড় আফসোস লাগে। আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আমাদেরকে দোয়া করেন এবং সাপোর্ট করেন। সেনাবাহিনী ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন এবং পুলিশ ভাইদেরকে বলছি, সারা ডিপার্টমেন্টের যে বাহিরে আছে তাদেরকে বলি আমরাও রাষ্ট্রের সন্তান, আমরাও কারমার সন্তান, আমরাও এখানে রাত্রবেলা
কোথায় খাই কি করি, হাজার হাজার গ্রাম পুলিশ ঢাকা আসছি। আমাদের তো এই ঢাকায় কোনো বাড়িঘর নাই, আমাদের এই ঢাকায় কোনো ঢাকার জায়গা নাই। আমরা রাস্তায় ইট দিয়ে শুয়ে থাকি, এরকম করি। আমাদেরকে একটু মায়া লাগে না আপনাদের উপর? আপনাদের কাছে আমাকে এইটুকু আবেদন, আমরা কি খাই কি লই কি করি এটা তো আপনারা বোঝা উচিত। সচিবালয়ের লোকজনে তারা 10 তলা বিল্ডিংয়ে থাকে, আর আমরা ইটে রাস্তায় ইট মাথা দিয়ে আবার ঘুমাই। এইটা কি জিয়ম? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে কি আমরা এরকম ঘুমাবো? আমরা কি ন্যায্য অধিকারটুকু পাবো না? 10 তলায় ঘুমাই সচিবরা, আর আমরা গ্রাম পুলিশ আমরা একদম নিচে চাকরি করি, শহীদার গ্রাম পুলিশ। এই জন্য আমরা রাস্তায় উঠাই। এই কি আমাদের নিয়ম? এই কি আমার বাংলাদেশ? আমরা স্বাধীন বাংলাদেশে সবাই আমরা থাকতে চাই একত্রে। আমরাও আমাকে এই পোশাক, সরকারি পোশাক, এই সরকারি পোশাক আমাকে পরিধান করছেন, এই সরকার দিচ্ছেন, তবু আমাকে কেন ন্যায্য দাবি মানে নেবেন না? আমরা যখন এই সরকারি চাকরি করি আমাদের কেন দাবি মানে নেবেন না? এটাই হচ্ছে আমাদের করা হচ্ছে। ভাই কিছু বলেন। আমরা এই বর্তমান বাজারে 6,500 টাকা বেতন পাই, যা আমাদের সংসার চলে না। আপনাদের কাছে অনুরোধ, 6,500 টাকা কিনে আমাদের সংসার চলে, আপনারা বিবেচনা করবেন। মাননীয় সরকার উপদেষ্টার সাথে আমরা বিভিন্ন আত্মীয়তা আমাদের দাবিটা আমাদের মেনে নেয়। আমরা খুব কষ্টে আছি, আমরা কষ্টে আমরা জীবন থেকে মুক্তি চাই না। আমরা আজকেই মরে যাব, আমরা আজকে বাড়ি ফিরে যাব না। হয় মরবো, আজকে মরবো, নাকি জাতীয়করণ নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ভিডিওটা শেয়ার করে দেন ভাই যতদূর পারেন। আমরা ইনশাল্লাহ আছি, সাংবাদিক সম্মান করতে আছে বিভিন্ন জায়গার। আই চ্যানেল, আমার বাংলা, তারপর মানে 71 চ্যানেল, মানে জাতীয় যে চ্যানেলগুলো আছে তারাও এসে ইনশাল্লাহ ই করতে। আমরা সচিবালয় অবরুদ্ধ মানে গেট মানে ই করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। কোনো গেটে গাড়ি ঢুকবে না, বেরো হবে না, সচিবরা বের হতে পারবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের সেই যে কর্মসূচি, প্রতিটা গেট আমরা মানে আটকাই দিচ্ছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ইনশাল্লাহ বাড়ি ফিরে যাব না, হয় আমাদের লাশ যাবে। তবু আমাদের যদি আমরা জীবিত থাকি তাহলে আমরা নিয়ে যাব, জাতীয়করণ নিয়ে যাব। আর যদি মরে যাই তাহলে আমাদের লাশ যাবে, আমার মা বাবা কবর দেবে। কিন্তু বুঝবে যে না, এই রাষ্ট্রের দিয়া একটা আপদ বিদায় হয়েছে। এইটা ইনশাল্লাহ এবার প্রতিজ্ঞা করে দিয়েছে। আপনারা শেয়ার করে দেন না ভাই প্লিজ, আপনারা সহযোগিতা করবেন, এই দেবেন। আপনারা বই রয়েছেন, কমেন্ট করেন, দোয়া করেন। আমাদের অসুস্থ, গরম কি পরিমাণ, এই গরমের ভিতরে এই ঢাকা ওয়েদার কি পরিমাণ, এর ভিতরে দাড়ি বেঁকা মুরব্বী, ওই যে হাজার হাজার মুরব্বী দেখেন। তারপরে আমরা তো ইয়ং জেনারেশন, একটু সহ্য করতে পারি। অনেক মুরব্বীর অসুস্থ হয়ে পড়ছে, এই রাস্তায় এই পড়ছে, শুয়ে পড়ছে, আর আপনারা বাড়ি বসে একটু দোয়া পর্যন্ত করতে পারেন না। তাহলে আপনারা আমরা কী পাবো বলেন? দেন আমরা গেট আটকাই দিচ্ছি একজন, হাজার হাজার গ্রাম পুলিশরা, হাজার হাজার একজন। আপনারা তো দোয়া করতে পারেন, আমরা যে দোয়া তো করতে পারেন। শেয়ার করে দিন ভাই, লাইভগুলো শেয়ার করেন। যত শেয়ার করবেন তত এই যে জাতীয় মানে 71 চ্যানেল, তারপর আই চ্যানেল, বিটিভি, তারপর বাংলাভিশন, সব চ্যানেল আছে আমাদের। যে আমরা সচিবালয় গ্রাহক কর্মসূচি, এই গ্রাহক কর্মসূচি পালন করার জন্য যে এনেছি সেইটা পালন করতেছি। দেখেন আপনারা এই যে প্রধান গেট, এই যে দেখেন, ওই যে বাংলাদেশ এই যে সচিবালয়ের সংযুক্ত রাখা, ওই যে এই যে শুধুমাত্র একদম গেটে সেগুলো গাড়ির এই যে সম্পূর্ণ একদম ই করা, এই যে সচিবালয় দেখছেন, একদম আটকাই দিচ্ছে, একদম আটকাই দিচ্ছে, কোনো গেট খুলবে না, কোনো গেট খুলবে না। আপনারা দ্রুতভাবে লাইভটা শেয়ার করে দেন ভাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো না। আমাদের যদি জাতীয়করণ না নিয়ে যেতে পারি তাহলে আমাদের লাশ যাবে, কিন্তু আমরা জাতীয়করণ করে নিয়ে তারপর যাব ইনশাল্লাহ। আজকে আপনারা লাইকটি শেয়ার করেন এবং বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে দোয়া চাই যে আমরা বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশরা ওই গ্রামগাঁ থেকে আমরা এই বাংলাদেশের এই রাজধানীতে এসেছি অল্প দুঃখে না। আমাদের জীবন নিয়ে অনেক টানাফাড়া, অনেক কষ্ট, অনেক কি আমাদের ছেলে মেয়ে ঠিক মতন স্কুলে লেখাইতে পারতে পারি না, আমাদের ছেলেকে ঠিক করে খাওয়াইতে পারি না। আমার জনম দুঃখিনী মা যে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সে যদি অসুস্থ হয়ে পারে তাকে যে হসপিটালে নিয়ে যাবো, ভালো চিকিৎসা দেবো, তাও আমরা পারি না। এই হচ্ছে আমাদের গ্রাম
পুলিশের অবস্থা, এই হচ্ছে আমাদের গ্রাম পুলিশের অবস্থা। এই জন্য আপনাদের কাছে জোর অনুরোধ করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের বুঝি নাই ওই গাড়িতে ভিতরে, গাড়ি সব ভিতরে পাবে, গাড়ি ভিতরে, সচিব গাড়ি ভিতরে। আমাদের সেই যে দাবি, আমার মা, আপনার মা, একজন বড় লোকের মা আর একজন গরিব ভিখারির মা, একজন গ্রাম পুলিশের মা, কোনো পার্থক্য আছে বলেন? পার্থক্য নাই। কিন্তু আমরা গ্রাম পুলিশ 6,500 টাকা বেতন পাই। আমার মা যদি খুলনা হসপিটালে থাকে, হাজার হাজার টাকা লাগবে, আমি পাবো কোথায়? হয় সুদে আনা লাগে, নাহলে কিস্তি আনা লাগে, না আমার জায়গা বেচা লাগে। এছাড়া আমার কেউ নাই। আমি তো রাষ্ট্রের একজন চাকরি করি, আমি তো রাষ্ট্রের একজন, আমার এই পোশাক দেশে সরকারি, তাহলে আমি কেন আমার ন্যায্য দাবি পাবো না? আমার অধিকারটুকু আমি পাবো না? আমার চতুর্থ শ্রেণীর কর্মচারী মর্যাদা আছে, সেই মর্যাদা কেন দেবে না? আমি অন্তত আমি বড় চাই না, সেটা আমার দেবে না। আমার প্রাপ্য এই স্বাধীন বাংলাদেশে আমার প্রাপ্য না, সেটা আমার দেবে না কেন? আমি এই রাস্তায় এই জন্য আইছি, হয় মরবো না জাতীয়করণ নিয়ে বাড়ি যাবো, এই আমাদের প্রতিজ্ঞা। আপনারা শেয়ার করে দেন ভাই, আপনারা শেয়ার করে দেন, দোয়া করেন ভাই, প্লিজ অনুরোধ করি, আপনারা গ্রহণ করেন। গেটের সামনে আছি। আমি তো অফিসে বসে আমরা আমাদের যে সর্বকাজের ব্যবহার করছেন, ঠিক আছে? আপনারা জনগণের কাছ থেকে টাকা নিছেন, চেয়ারম্যানের টাকা নিছেন, সেগুলো টাকা নিছেন, আমাদের কাছে তথ্য আছে তো? না না না, আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ এগুলো একজনের বলতে শোনেন, আমরা বলি বদনাম করে আছে। ধন্যবাদ। ইনশাল্লাহ দাবি আদায় করে না, ইনশাল্লাহ বাড়ি যাবো না। ইনশাল্লাহ মহান বড় আসমাতে, তবু জাতীয়করণ করে তারপর বাড়ি যাবো। এটা কি ফ্রিজের না নর্মালের? ঠান্ডা পানি আছে, পানি